আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একাত্মতা। 6 লাখ মুসল্লি ঢলে ইতিহাস ছিল শোলাকিয়া। ঈদ শুভেচ্ছায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর পরিবার ও দলের নেতাকর্মীদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত তারেক রহমানের। ঈদ শুভেচ্ছা বিনিময়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি জোর দিলেন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে। মিন্টু রোডে ভয়ে সংস্কৃতি ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধী দলীয় নেতার। এবং ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলছে তেহরান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে, ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এবারে বিস্তারিত। 3 যুগ পর জাতীয় ঈদগাহে একসাথে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল 8:30টায় শুরু হয় জামাত। অংশ নেন সর্বস্তরের মানুষ। নামাজ শেষে বাংলাদেশের সমৃদ্ধি ও বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। আজিজুল হাকিম পলাশ ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপর। খুশি এক ধরনের তরঙ্গের মতো একজনের কাছ থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে, তৈরি করে সম্প্রীতির নেটওয়ার্ক। সেখানে সামিল হন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। সেই সুযোগ করে দিয়েছে ঈদের জামাত। ৩৬ বছর পর জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ঈদের সকালে প্রকৃতিও শান্তির সুবাতাস ছড়িয়েছে। নারীদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়। দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসেন তারা। ভেতরে জায়গা না পেয়ে বাইরেই নামাজ আদায় করেন অনেকেই। এইখানে সবার সাথে পড়ার মধ্যে যে আনন্দটা আছে, বাসায় তো আর সেই আনন্দটা নেই। ঈদের জামাত দেখতে আসেন অনেক বিদেশি। বাংলাদেশের মানুষের ধর্মীয় সম্প্রীতি দেখে অভিভূত তারা। It's beautiful and the people also. ঈদ মোবারক। সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। ঈদগাহে একসাথে 35,000 মানুষের নামাজের ব্যবস্থা করা হয়। প্যান্ডেলের বাইরেও অনেক মুসল্লি অবস্থান করেন, তবে এবার মানুষের সংখ্যা তুলনামূলক কম ছিল। নামাজ শেষে দেশ ও মানুষের কল্যাণে মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ শেষে শান্তি প্রতিষ্ঠিত হবে এমন প্রার্থনা ছিল সবার কণ্ঠে। আমরা অনেক আশাবাদী, ভালো কিছু সামনে আমরা দেখব। বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করছি। প্রত্যেকটি ভালো কাজের পুরস্কার দেন মহান আল্লাহ তাআলা। 1 মাস সিয়াম সাধনার পর ঈদ মুসলমানদের জন্য পুরস্কার পাবার দিন। এতে একদিকে রয়েছে গুনাহ মাফের সুযোগ, অন্যদিকে রয়েছে আত্মশুদ্ধির সংকল্প। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। প্রায় 6 লাখ মুসল্লি অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হল 199তম ঈদ জামাত। এদিকে সকাল 9টায় দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌর এই শহীদ ময়দানে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। সকাল 10টায় কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ ঈদ জামাত। 199তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরে গৌড়ের শহীদ ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন মৌলানা মতিউর রহমান কাশেমি। নাটোরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে নামাজ আদায় করেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহ মুসল্লিরা। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে যে আজকে এই স্বাধীন পরিবেশে মুক্ত পরিবেশে এই ঈদুল ফিতরের নামাজ পড়া শুরু করলাম। বন্দরনগরী চট্টগ্রামে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদ। সকাল 8টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। চট্টগ্রামের উত্তর কাঠলি এলাকায় ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সিলেটের শাহী ঈদগাহে নামাজ আদায় করেন বাণিজ্য মন্ত্রী ও সিলেট 1 আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বরিশালে গৌরনদী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। খুলনায় প্রধান জামাতে ইমামতি করেন মৌলানা মোহাম্মদ সালেহ আহমেদ। বৈরী আবহাওয়ার কারণে রংপুরের ঈদগাহ ময়দানের পরিবর্তে প্রধান জামাত জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর সোনাদিয়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় লক্ষ্মীপুর সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পানি সম্পদ মন্ত্রী ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। ঈদ আনন্দের দিন, ঈদ খুশির দিন। আমরা সবাই মিলে আজকে একসঙ্গে ঈদ উদযাপন করেছি। ঈদ মোবারক। এছাড়াও সারা দেশে পাড়া মহল্লার মসজিদ ও ছোট ছোট মাঠগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দলমত নির্বিশেষ সবাইকে নিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তার সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতেও দেশবাসী যাতে শান্তিতে ঈদ পালন করতে পারে তা নিশ্চিতের কথা বলেন তিনি। পরে তারেক রহমান দলের নেতা ও পরিবারকে সাথে নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন। মইনুল আহসানের রিপোর্ট। যমুনায় ঈদ উৎসব, উচ্ছ্বাস, আনন্দ চারিদিকে। সিয়াম সাধনার মাসের পর এবছর কাঙ্ক্ষিত ঈদের দিনটি বিএনপি নেতাকর্মীদের কাছে অনেক বেশি আনন্দের, স্মরণীয়। দীর্ঘ প্রায় 2 দশক পর প্রিয় নেতার সাথে একসাথে ঈদ করতে পারছেন তারা। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে ঈদের নামাজ আদায় করেই সরকার প্রধানের সরকারি বাসভবন যমুনায় আসতে থাকেন নেতাকর্মী, সমাজের বিশিষ্টজনরা। প্রথমেই বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বিশিষ্ট ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখা, শুভেচ্ছা জানাতে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীদের সামলাতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। পরে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা
ঈদ উদযাপন করতে সক্ষম হই দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাবা মার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে দোয়া ও মুনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা ইসলামের শিক্ষা। পৃথিবীর বিভিন্ন জনপদে যুদ্ধ বিগ্রহে অগণিত মানুষের রক্ত ঝরছে উল্লেখ করে সেসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এদিকে বিকেলে বঙ্গভবনে কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি। সেখানে সংক্ষিপ্ত ভাষণে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের উপর জোর দেন তিনি। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের যে শুভযাত্রা সূচিত হয়েছে, আসুন ঈদের এই শুভক্ষণে আমরা সেই অভিযাত্রায় ঐক্যবদ্ধভাবে সামিল হওয়ার অঙ্গীকার করি। বাংলাদেশে ভয়ের সংস্কৃতি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিদেশি কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছায় শান্তি প্রতিষ্ঠায় সৌহার্দ্যপূর্ণ বিশ্ব গড়ার বার্তা দেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামাতের আমির দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজন করে এই অনুষ্ঠানের। বয়ের সংস্কৃতি বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা কেউ চায় না, আমরা চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। এর আগে একই স্থানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং বিদেশি মিশনের প্রধানরা আমিরের সাথে সৌজন্য বিনিময় করেন। আমরা একটা সৌহার্দ্যের, একটা ভ্রাতৃত্বের, একটা বন্ধুত্বপূর্ণ বিশ্ব চাই, যেই বিশ্বে হিংসা হানাহানি থাকবে না। শনিবার সকালে রাজধানীর মিরপুরে মণিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ঐক্যবদ্ধভাবে জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের কাছে কথা জানান মন্ত্রী। জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অন ফ্রড এই বাংলাদেশে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়নের জন্য আমরা দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় টিভি বলছে এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি, ফলে আশপাশের বাসিন্দাদের কোনো বিপদ হয়নি। তবে হামলার বিষয়ে IAEA-কে জানানো হয়েছে বলে এদিকে ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে আমেরিকান সামরিক ঘাঁটির কাছে ইরানি ড্রোন আঘাত হেনেছে।
আল জাজিরা বলছে এর ফলে ওই স্থানটিতে আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওদিকে ভারত সাগরে আমেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে IRGCর ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধ পরিস্থিতির নতুন মোড় নিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এতদিন জানা ছিল ইরানের দূরপাল্লার মিসাইল সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম, কিন্তু এখন দেখা যাচ্ছে 4000 কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রয়েছে তেহরানের ক্ষেপণাস্ত্র। অন্যদিকে তেলের বাজার স্থিতিশীল করতে ইরানের উপর থেকে জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান রাম সেতু ভেঙে 2 সহোদর সহ 5 শিশু মারা গেছে। এই ঘটনায় নিখোঁজ আরও 5 জন। ঈদের দিন বিকেলে সেতু ভেঙে নদে পড়ে যায় ওই শিশুরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। ধারণ ক্ষমতার বেশি মানুষ ওঠায় এমন দুর্ঘটনা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত সন্দেহে আটক ফিলিপ সাংমাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার বিধাননগর মহকুমা আদালত এই রায় দেয়। এর আগে হাদি হত্যার প্রধান 2 আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে 13 মার্চ ফিলিপকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। পরে তাকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে 500-র বেশি পরিবারের কাছে 10 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন। ঈদ ঘিরে শনিবার সকালে উপজেলার কামারখাড়া স্কুল মাঠে দরিদ্র ও নিম্নবিত্তদের মাঝে মাংস বিক্রির এই ব্যতিক্রম আয়োজন সম্পন্ন করা হয়। আন্তর্জাতিক সংবাদ। একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো। ফার্সি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এই বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইরানি জনগণকে বর্তমান কঠিন পরীক্ষার সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনা জানিয়েছেন পুতিন। এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস বলেও নিন্দা জানান তিনি। এবারে খেলার খবর। স্বাগতিক অস্ট্রিয়াকে হারিয়ে এএফসি নারী এশিয়ান কাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জাপান। শনিবার ফাইনালের শুরুতে অস্ট্রেলিয়া আক্রমণাত্মক খেলা উপহার দিলেও 17 মিনিটে চেলসির ফরওয়ার্ড মাইকা হামানো লিড এনে দেন জাপানকে। তাতে স্তব্ধ হয়ে যায় সিডনি স্টেডিয়াম। গোল হজমের পর জাপানের সীমানায় একের পর এক আক্রমণ করেও সমতায় ফিরতে পারেনি অস্ট্রেলিয়ার মেয়েরা। অন্যদিকে জাপান নিজেদের রক্ষণভাগ নিশ্ছিদ্র করে রাখে। শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এতে তৃতীয়বারের মতো এএফসি নারী এশিয়ান চ্যাম্পিয়ন হলো জাপানের নারীরা। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। ঢাকা চিড়িয়াখানার শিশু কিশোরদের উপস্থিতিতে চোখে পড়েছে। এছাড়া সব বয়সী মানুষ ঈদ উদযাপনে আপনজন নিয়ে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। কর্মব্যস্ততার কোলাহল থেকে বেরিয়ে একটু স্বস্তির খোঁজে রাজধানীবাসী। ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে যায় মিরপুর চিড়িয়াখানায়। ছোট বড় সকলের আগ্রহ দেশি বিদেশি পশু পাখিদের কাছ থেকে দেখার। তবে বাঘ, সিংহ, হরিণের সামনে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় বেশি। বাঘ দেখছি, পাখি দেখছি, বাঘ মাম্মা, সাপ দেখছি, জলহস্তি দেখছি। বাচ্চাদের অনেক ভালো লাগছে, বিভিন্ন পশু পাখি দেখতে পাচ্ছে, মজা পাচ্ছে, ঘুরে প্রাকৃতিক জিনিস দেখা যাচ্ছে। আজকে যেহেতু ঈদের দিন ছুটি পাইলাম, এজন্য ওদেরকে নিয়ে আসলাম যে ওরা এটা বাস্তবে দেখুক, আনন্দ পাক, সাথে ঈদের ছুটিটাও সুন্দরভাবে কাটুক। কর্তৃপক্ষ বলছে অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। এবার ঘুরতে আসা লোকজনদের নিরাপত্তায় সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে। ঈদুল ফিতরে দর্শনার্থীর সংখ্যা ঈদের দিনটিতে তুলনামূলকভাবে 1 লাখ বা তার কাছাকাছি থাকে। এই বছর আমার কাছে মনে হয়েছে যে কিছুটা কম।
এদিকে রাজধানীর শ্যামলীর শিশু মেলা বেশ জমজমাট ছিল সকাল থেকে রাত পর্যন্ত। বিভিন্ন রাইডস আর মজার মজার গেমস উপভোগ করছে শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ। আজকে ঈদের দিন তাই ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। দোলনা, নৌকা ইত্যাদি রাইডে বাম্পার কারে উঠছি, তারপর দোলনায় উঠছি, খুবই ভালো লাগে এটাতে চললে। যেদিন আমি ঘুরতে এসেছি আমাকে অনেক ভালো লাগছে। ঈদ মোবারক। ওদিকে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিতে রাজকীয় র্যালি আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঘোড়ায় চড়ে পালকে নিয়ে নানান সাজে র্যালিটি দোয়েল চত্বর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। গ্রাম বাংলার ঐতিহ্য লালন করে প্রতি বছর এমন আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানালেন আয়োজকরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ঈদ উৎসবে মেতেছে সারা দেশ। জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একাত্মতা। 6 লাখ মুসল্লি ঢলে ইতিহাস ছিল শোলাকিয়া। ঈদ শুভেচ্ছায় জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় প্রধানমন্ত্রীর। পরিবার ও দলের নেতাকর্মীদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত তারেক রহমানের। ঈদ শুভেচ্ছা বিনিময়ে বঙ্গভবনের রাষ্ট্রপতি জোর দিলেন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে। মিন্টু রোডে ভয়ে সংস্কৃতি ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধী দলীয় নেতার। এবং ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়নি বলছে তেহরান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।